স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আমাদের এত কষ্ট করে এত ভাইয়ের জীবনের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে। কোনো প্রকার সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা আমরা শক্ত হাতে রুখে দিব। আমাদের বেশ কিছু দায়িত্ব আছে। আমরা পাড়া মহল্লায় সবাই নিজ উদ্যোগে ছাত্ররা মন্দির মসজিদ সকল প্রকার উপাসনালয় আমরা নিজে রক্ষা করব। এছাড়া আমরা এমন একটি দেশ চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে থাকবে সুন্দর চিকিৎসা ব্যবস্থা, সুন্দর শিক্ষা ব্যবস্থা, এমন একটি রাজনৈতিক সহাবস্থান থাকবে যেখানে একজন শাসক একটা ছাত্র অভিযোগে গুলি করার আগে 10 বার চিন্তা করবে। ভাই শহীদ হয়েছে, তাদের প্রতি শ্রদ্ধা রেখে আমার আজকের এই বক্তব্য শুরু করছি। একটু আগে আমার এক ভাই বলেছিল যে দেশ স্বাধীন করার চাইতে রক্ষা করা বেশি কঠিন। এখন আমরা সেই পর্যায়ে আছি। আমরা সকলে মিলে, আমরা যারা ছাত্ররা আছি, মাত্র তো আমরা সরকার পতন করিয়েছি, স্বাধীনতা পেয়েছি। যেই সব খাত আছে, স্বাস্থ্য খাত থেকে শুরু করে বাংলাদেশের যত সব সেক্টর আছে, আমরা প্রত্যেকটা সেক্টর ঠিক করবো ইনশাআল্লাহ। আপনারা সকলে আমাদের সঙ্গে থাকবেন তো? সকলে আমাদের পাশে আছেন তো? আমি আজকে এখানে কোনো ছাত্র হিসেবে কথা বলতে আসি নাই। আমি আজকে এখানে এসেছি একজন বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে। আমি এই যে যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, প্রত্যেকটা দিন আমি এবং আমার সাথে যারা এসেছিল বেশিরভাগই ছাত্র হিসেবে আসে নাই, মানবতার দিক থেকে মানুষ হিসেবে, একজন বাঙালি হিসেবে এই মাঠে যুদ্ধক্ষেত্রে এসেছিল। যাই হোক, যেহেতু সময় সংক্ষিপ্ত এবং আমি একটি বিষয় আপনাদেরকে বলে আমি আজকের মতো এখানে আমার বক্তব্য শেষ করে দিতে চাই। আমার পরিচয়, আমি একজন সাধারণ নাগরিক, বাংলাদেশের একজন নাগরিক, একজন স্বাধীন নাগরিক। আমার বাক স্বাধীনতা আছে, আমার কথা বলার অধিকার আছে। অগত্যবদ্ধ হতে পারি। আমরা যেভাবে স্বৈরাচার পতন করেছি, আমরা অনুরূপভাবে একটি সুশৃঙ্খল জাতিকে সুশৃঙ্খল দেশ উপহার দিয়ে পারবো ইনশাল্লাহ। আমরা আরো স্পষ্ট ভাষায় বলতে চাচ্ছি, এ যাবৎকালে যত প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে, যত জায়গায় বিশৃঙ্খল হয়েছে, সমস্ত কাঠামো আমরা পূর্ণ গঠন করবো। যখন দেখলাম আমাদের সন্তানেরা রাজপথে মার খাচ্ছে, গুলি খাচ্ছে, রক্তে রঞ্জিত হচ্ছে, তখন আমরা কি আর ঘরে থাকতে পারি? চলে এলাম ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করতে। অবশেষে আমাদের দেশে রাজনৈতিক দলগুলো ছিল, তারা যেটা পারেনি, আমাদের সূর্য সন্তানরা সেটা পেরে